বন্ধুরা নমস্কার। বিষয় বিবেকানন্দের দৃষ্টিতে ভালোবাসা। বন্ধুরা, স্বামী বিবেকানন্দর এই চিরস্মরণীয় বার্তাটি শেয়ার করতে এই ভিডিওটি করা। তিনি এরকম বলেছেন যে সব সময় আনন্দের অভিব্যক্তি হলো ভালোবাসা। সব সময় আনন্দের অভিব্যক্তি হলো ভালোবাসা। এর মধ্যে দুঃখের এতটুকু ছাওয়াও হলো দেহাত্মিকা এবং স্বার্থপরতা। বন্ধুরা, এখানে দুটি মূল্যবান কথা এই লুকিয়ে রয়েছে, যার কারণে আমরা মানুষকে ভালোবাসতে পারি না, হৃদয় দিয়ে প্রকৃত ভালোবাসতে পারি না আমরা। এক সময় ভালোবাসা আসে, পরক্ষণেই সে ভালোবাসা চলে যায়। তার কারণ কি? এই দেহাত্মিকা বুদ্ধি আর হলো স্বার্থপরতা। এখন এই দেহাত্মিকা বুদ্ধি, দেহাত্মিকা কি না, দেহ এব আত্মা ইতি বুদ্ধি, দেহাত্মিকা বুদ্ধি মানে মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা আর কি। মানে এরকম বলা হয়, ওয়ান হু আইডেন্টিফাইজ সেলফ বাই দ্য ইন্টেলেক্ট উইথ দ্য বডি and identifying self with the body. সে আত্মা বলতে এই শরীরটাকেই বোঝায়। মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা, চারবাকপন্থী আর কি, চারবাক ফিলসফি। এখন এই মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনার মধ্যে, দেহাত্মিকা বুদ্ধির মধ্যে কি হয়? এই রজগুণটি লুকিয়ে থাকে। অহংকার, লোভ, অ্যাটাচমেন্ট, স্বার্থপরতা, ক্রোধ, হ্যালুসিনেশন মানে মোহ, এইগুলো লুকিয়ে থাকে। এই মেটেরিয়ালিজম যেটা চারবাক ফিলসফিতে, এই আত্মার অস্তিত্বকে তারা স্বীকার করে না। তারা এই বডিটাকেই আত্মা বলে জানে। বলছি যেটা নাকি আমাদের সেন্স দিয়ে বোঝা যায় সেটাই হলো সঠিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? জগতে আমরা যা কিছু দেখছি সবই মোহ, মায়া, স্বপ্ন। যারা এটি বুঝতে পারেন তারা তো অতি উচ্চকোটির সাধক, এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই। যাই হোক, এখন এই যে ভালোবাসার কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, যে প্রকৃত ভালোবাসা যদি হয় তার মেটেরিয়ালিস্টিক বুদ্ধি বিবেচনা হয় না। সে তখন মানুষের মধ্যেই দেবত্বের অস্তিত্ব উপলব্ধি করতে পারে। সে তখন জীবকে শিব জ্ঞানে সেবা করে। সে কখনো সংসার করে কিন্তু সংসারে অ্যাটাচড হয়ে যায় না, সমস্ত রকম কর্তব্য কর্ম করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে সংসারে থাকবে পাকাল মাছের মতো। তুমি সন্তান হিসেবে, পিতা হিসেবে, পুত্র হিসেবে, স্বামী হিসেবে সমস্ত রকম সাংসারিক এবং তোমার সমাজে বাস করে তুমি সমস্ত রকম কর্তব্য কর্ম করো, বাট ডোন্ট বি অ্যাটাচড। নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। তুমি কিছু কামনা করবে না, কর্মেতেই তোমার অধিকার। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমরা এটি পারি কি? কজন পারি? বুদ্ধি বিভ্রাম হয়ে যায় আমাদের।
আমরা কখনো কখনো দু নৌকোয় পা দিয়ে ফেলি, মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা, আবার এদিকে তার বাইরে বেরিয়ে এসে আত্মচিন্তনে আমরা যখন এসে যাই, তখন একটা এই বিপরীত শক্তি পরস্পরের মধ্যে কাজ করে। এই জন্য কি হয়, যারা সিদ্ধ পুরুষ, সত্যকে যারা উপলব্ধি করেছেন, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে পাই, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের মধ্যে বারবার করে এটি পাই, যে দেহাত্মিকার বুদ্ধির বাইরে তুমি যখনই চলে আসতে পারবে, তখনই তোমার মধ্যে সেই বুদ্ধি বিবেচনা কাজ করবে, যার মধ্যে কোনো হ্যালুসিনেশন থাকবে না, মোহ থাকবে না। নির্মোহ হয়ে তুমি বিচার করতে পারবে যখন, তোমার মধ্যে তখন স্বার্থপরতা আসবে না, তোমার মধ্যে অহংকার আসবে না, তোমার মধ্যে ক্রোধ আসবে না, তোমার মধ্যে অ্যাটাচমেন্ট আসবে না। নিষ্কাম কর্ম, এটি তোমার জীবনে ধ্যান জ্ঞান হয়ে যাবে। ঠিক এরকম একটা পর্যায়ে যখন তুমি উঠে আসবে, তখনই ইউ ক্যান দেন রিয়েলাইজ দ্যাট আত্মা কি। এই আত্মা কখনো মরে না, আত্মা কাউকে নাশ করে না, নিজেও নাশ হয় না। আত্মা শাশ্বত, অবিনাশ্বর। কেবল আমাদের নতুন বস্ত্রের মতো আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে গিয়ে অন্য শরীর ধারণ করে মাত্র। আত্মার গুণাবলী আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে পাই। আমরা এই জন্য মানুষকে ভালোবাসতে পারি না, যখনই আমাদের মধ্যে দেহাত্মিকা বুদ্ধি এসে যায়, স্বার্থপরতা এসে যায়, আমরা যখন মায়া মোহর মধ্যে ডুবে যাই, then we fail to love others. জীবকে আমরা শিব গানে সেবা করতে পারি না। যত রকমের জীবনে দুঃখ, দুর্দশা, দৈন্যতা নেমে আসে, আমরা তিলে তিলে মরতে থাকি। আর যারা আত্মাকে যারা একবার চিনেছেন, বুঝেছেন, বা উপলব্ধি করবার চেষ্টা করছেন, সেই সব সাধকদের উপদেশকে অনুসরণ করে যারা নাকি এটি কঠোর সাধনাদি উপলব্ধি করে আমাদের বলে দিয়ে গেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা তার অন্যতম শ্রেষ্ঠ একটি গ্রন্থ। আর যদি আরও সহজ করে আমরা বুঝতে চাই, সেটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কাজেই স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, উপদেশটি অত্যন্ত প্রণিধানযোগ্য, যে সবসময় আনন্দের অভিব্যক্তি হলো ভালোবাসা, যার মধ্যে সবসময় আনন্দ রয়েছে, শত দুঃখ কষ্টে যে কখনো বেজার হয়ে থাকে না, আনন্দের তার মধ্যে স্ফুরণ ঘটে। হতাশা বলে যে কি তার জীবনের অভিধানে থাকে না, সব সময় সে আনন্দের মধ্যে রয়েছে। সব সময় হয়তো মাথার উপরে খাড়া ঝুলছে, তাও সে আনন্দের মধ্যে রয়েছে। এ প্রসঙ্গে ক্ষুদিরাম বসুর কথা স্মরণ করা যেতে পারে। বিপ্লবী মহাবীর, ওই হাসতে হাসতে তিনি ফাঁসির দড়িটি তিনি গলায় বরণ করে নিয়েছিলেন, হাসতে হাসতে। যারা এরকম হাসতে পারেন জীবনের চরম মুহূর্তে পর্যন্ত, চরম দুঃসহ মুহূর্তে পর্যন্ত, মাথার উপরে খাড়া ঝুলছে, সেই মুহূর্তেও যারা হাসতে পারেন, আনন্দ করতে পারেন, তাদের মধ্যে রয়েছে সেই প্রকৃত ভালোবাসা। সে কখনো কোনো জিনিস কারোর দ্বারা ভীত হন না।
সেই দেহাত্ম বুদ্ধি ব্যতি রেখে জীবন ধারণ করেন, তার মধ্যে স্বার্থপরতা থাকে না। এরা ভালোবাসতে জানেন, এই জন্য এরা বীর, আমাদের নমস্য ব্যক্তি এরা। এই জন্য এই কথা বারবার স্বামীজির এই কথাটি সবসময় আনন্দের অভিব্যক্তি হলো ভালোবাসা। যে ভালোবাসতে পারে সবসময় তার মধ্যে একটা আনন্দ বিরাজ করে। এর মধ্যে দুঃখের এতটুকুও ছাওয়া যদি থাকে তাহলে তুমি ধরে নেবে যে তার মধ্যে দেহাত্মিকা এবং স্বার্থপরতা রয়েছে। নমস্কার বন্ধুরা।